সিলভার কাপ মাছের টক করব, তার জন্য এখানে সিলভার কাপ মাছ নিয়েছি 2 পিস আর একটা মাথা নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে রেখে দেবো, রেখে ওদিকে অন্য কাজগুলো করে নেব। বাটির মধ্যে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা খুব ভালো করে এভাবে গুলে তেঁতুলের কাপটা বার করে নেব। পাকা তেঁতুলটা এভাবে খুব ভালো করে চটকিয়ে এভাবে বার করে নিয়েছি তেঁতুলের কাপটা, ঠিক এরকম মসৃণ হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব, এখানে লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, এবার এখানে চিনি দেব। চিনিটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ তেঁতুলটা অনেকটাই টক হয়ে যাবে। টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে। এখানে আমি বেশি করে চিনি দিলাম। এবার এটা খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেখুন, এভাবে একটা সুন্দর তেঁতুলের চাটনি তৈরি করে নিয়েছি। এবার এখানে মাছগুলো রেখেছি আর কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। খুব ভালো করে মাছগুলো কড়া করে ভাজতে হবে। এবার বাটি করে ওপিসটা উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই পাঁচফোড়ন দেব আর 3টে করে দেবো শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে তেঁতুলের কাজটা করে রেখেছিলাম চাটনিটা, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু সামান্য জল দেব। এবার ফুটে এসেছে ঝোলটা, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটা খুব ভালো করে টকটা মাছের সঙ্গে লাগিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলটা কমে আসুক, এভাবে ফুটতে দেবো ঝোলটা কমে আসা পর্যন্ত। এবার টকটা একদম হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দেব। এবার নামিয়ে নেব। মাছের টকটা একদম রেডি হয়ে গেছে। এর উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো।